আজকে আমি তোমাদের পরিবেশ এবং বিজ্ঞানের আরেকটা ক্লাস নেব। তোমাদের আমি মানুষের খাদ্য চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। আজকে আমি সেই চ্যাপ্টারেরই জল থেকে শুরু করব। আগের দিন তোমাদের খনিজ মৌল পর্যন্ত পড়িয়েছিলাম। তোমরা প্রত্যেকে বই নিয়ে এসো, সঙ্গে পেন্সিল রবারও নিয়ে এসো, কারণ অনেক কিছু লিখতে হবে। তোমরা প্রত্যেকে 159 পেজ খোলো। প্রত্যেকে 159 পেজ খোলো। সবাই নিশ্চয়ই খুলেছ। প্রথমে কি লেখা আছে দেখো। 1 নম্বর পয়েন্ট, কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি? সবাই এখানে লেখো জল। জলকে আমরা তরল রূপে গ্রহণ করে থাকি। এখানে আমি জলই লেখালাম, কেননা ফলের রস সেটাকেও আমরা খাবার হিসেবে খাই, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামটাই রয়েছে জল, তাই এখানে শুধু জল লিখলেই হবে। 2 নম্বর, যে কোনো জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হলো জল। একজন মানুষের ওজন 70 কেজি হলে দেহে জল থাকে প্রায় 45 কেজি। ওই পরিমাণ জলকে শতাংশের হিসেবে প্রকাশ করো। এখানে তোমাদের একটা ছোট্ট অঙ্ক করতে হবে। বলা হয়েছে যে একজন মানুষের ওজন হচ্ছে 70 কেজি আর জল থাকে 45 কেজি, তাহলে 45 কেজিটা 70 কেজির কত পার্সেন্ট? তার জন্য তোমরা ওপরে করো 45, নিচে করো 70 × 100। এটা যদি তোমরা করো তাহলে প্রায় তোমরা পাবে 70%। এখানে কাটাকুটি করলে 6 × 7 = 42, 45 3 4 7 28, 7 × 2 = 14, অ্যাপ্রক্সিমেটলি 64.28% তোমরা পাবে। তাহলে এখানে তোমরা 64% লিখে দাও। নেক্সট দেখো 3 নম্বর, দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই? এখানে 1 নম্বর বলছে পানীয় জলের মাধ্যমে, 2 নম্বর ফলের রস থেকে, 3 নম্বর বিভিন্ন খাদ্য থেকে, 4 নম্বর বিভিন্ন তরল পানীয় থেকে। তাহলে পানীয় জলের মাধ্যমে তো আমরা পাই, একটু আগেই বললাম ফলের রস থেকেও পাই। এখানে ব্র্যাকেটে তরমুজ দিয়েছে, তোমরা আরও অনেকগুলো ফলের নাম এখানে যেমন ইচ্ছে তেমন লিখতে পারো। যেমন তোমরা মুসুম্বি লেবু লিখতে পারো, মুসুম্বি লেবু, কমলা লেবু লিখতে পারো। বিভিন্ন খাদ্য থেকে, যেমন ভাত, ডাল, তরকারি, ছোট ছোট করে এই বক্সগুলোকে তোমরা ভরে দাও। বিভিন্ন তরল পানীয় থেকে, যেমন ডাবের জল, আর কি তরল পানীয় আছে, আখের রস, ইত্যাদি। তাহলে এই সমস্ত খাবার থেকে আমরা প্রত্যেকে জল পেয়ে থাকি। অর্থাৎ শুধুমাত্র জল খেয়েই আমাদের শরীরে জলের প্রয়োজন মেটে না, বিভিন্ন খাবারের মাধ্যমে আমাদের শরীরে জলের প্রয়োজন মেটে। কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়? এখানে 1 নম্বর পয়েন্টে বলেছে অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়, তখন আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। 2 নম্বরটা তোমরা লিখে নাও, বেশি পরিশ্রম করলে। বেশি পরিশ্রম করলে, কথাটা লিখে নাও। তাহলে বেশি পরিশ্রম করলেও আমাদের শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। কি ঘটনা ঘটতে পারে? এখানে দুটো
পয়েন্ট দিয়েছে। 1 নম্বর পয়েন্টে বলেছে, তুমি যদি পানীয় জলের পরিবর্তে সমুদ্রের জল ক্রমাগত পান করতে থাকো তাহলে কি ঘটতে পারে? আর তুমি যদি নুন মাখানো বিস্কুট, বাদাম বা কাঁচা আমের টুকরো খাও তাহলে কি ঘটনা ঘটতে পারে? দেখো, এই দুটো খাবারেই নুনের পরিমাণ বেশি। সমুদ্রের জল তো কেউ খায় না, কিন্তু সেখানে প্রচণ্ড নুন থাকে। তো আর নিচের জিনিসগুলো মানুষ খেয়ে থাকে এবং সেখানেও নুন থাকে। তাহলে এই দুটো খাবারের ক্ষেত্রে কি হবে? আমাদের শরীরে, এখানে লেখো, আমাদের শরীরে নুনের পরিমাণ বেড়ে যাবে। নুনের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট পেজে চলো। 160, এখানে কি আছে? খাদ্যতন্তু, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাইবার। আমরা যে খাদ্য প্রতিদিন গ্রহণ করি তার কি পরিণতি হয় খাদ্যনালীতে? খাদ্য হজম হয়, হজম হওয়া খাদ্যের শোষণ হয়, যে খাদ্য হজম হয় না তা মল হয়ে দেহ থেকে বেরিয়ে যায়। এটা আমরা সবাই জানি। আমরা যে খাদ্যগুলো খাই সেগুলো বিভিন্ন উৎসেচকের মাধ্যমে প্রথমে হজম হয়, আর হজম হওয়া খাদ্য আমাদের শরীরের কোষে কোষে শোষিত হয়। কিন্তু যেসব খাদ্যগুলো হজম হয় না সেগুলো কি হয়? সেগুলো মল হয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। মলের মধ্যে যে তন্তু থাকে যা খাদ্য নালীতে কোনোভাবেই হজম করা যায় না। এই মল জিনিসটা কি? মল হচ্ছে যে আমরা ফাইবারগুলো খাই সেগুলোই মলে পরিণত হয়, বা খাদ্য তন্তুগুলো খাই। এগুলো কেন মল হিসেবে মলে পরিণত হয় না? এগুলো কোনোভাবেই হজম করা যায় না। তন্তু কি? তন্তু এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটা ব্র্যাকেট করো, খুব ইম্পর্টেন্ট। এটা জলে গুলেও যেতে পারে আবার নাও যেতে পারে। মানুষের দেহে এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। মানুষের দেহ এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। তাহলে এখান থেকে এই পর্যন্ত তন্তু সম্পর্কে বলা হয়েছে। বলছে তন্তু কি না, তন্তু এক প্রকারের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটি জলে গুলে যেতেও পারে আবার নাও পারে। মানুষের দেহ এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। নেক্সট কি বলছে? নিচের খাবারগুলোতে বেশি পরিমাণে তন্তু থাকে। সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল, যে কোনো বীজের খোসা, ওট, যে কোনো বীজের খোসা বলতে এই যে ছোলা একটা বীজ, মটর একটা বীজ, তাদের খোসাতে তন্তুর পরিমাণ বেশি থাকে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত, এগুলো শরীরের জন্য প্রয়োজনীয়। কেন কি? তন্তু না থাকলে, আমাদের তন্তু জাতীয় খাবার না খেলে আমাদের ঠিকমতো মল উৎপন্ন হবে না, আমাদের শরীরে মল উৎপন্ন হবে না, এবং কোষ্ঠকাঠিন্য আমাদের দেখা যাবে। তোমরা কোষ্ঠকাঠিন্য একটা রোগ, এটা সম্পর্কে জানো। তো যদি আমরা তন্তু জাতীয় খাবার বেশি পরিমাণে না খাই তাহলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবারে নেক্সট কি বলছে? শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে তন্তু জাতীয় খাদ্য উপাদানের আরও কয়েকটি উৎস জানার চেষ্টা করো। আচ্ছা, তোমরা এখানে লিখে ফেলো তাহলে। লেখো, নোটে শাক, লাল শাক, ঢেঁড়স, গমের আটা। এখানে খুব ইম্পর্টেন্ট, ময়দা কিন্তু নয়, আটা। ওই জন্য আমি গমের আটা কথাটা লিখলাম। যাই হোক, শুধু আটা লিখলেও হবে। আচ্ছা, আরও কত জিনিস আছে, লেখো। যে কোনো সবজির নাম দিয়ে দাও, যেমন ধরো পটল দিয়ে দিলাম আমি, পটল, ঝিঙে সবেতেই রয়েছে। আচ্ছা, তন্তু সমৃদ্ধ খাবার খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তন্তু সমৃদ্ধ খাবার খেলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের
ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য। একটু আগে তোমাদের কোষ্ঠকাঠিন্য কথাটা বললাম। এছাড়াও এর সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব বা এই যে মোটা হওয়ার প্রবণতা, এটাও কমে যায়। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকে। এখানে কি কি রয়েছে দেখি। তুমি নিচের নানা রঙের খাদ্যগুলিকে ছবি দেখে চেনার চেষ্টা করো এবং নিচের যে শূন্য স্থানটা রয়েছে সেখানে প্রত্যেকটার নাম তোমরা লিখে ফেলবে। আমি মুখে বলে বলে যাচ্ছি, তোমরা এগুলো লিখবে। প্রথমটা দেখো কি আছে, বেগুন, তারপরে কালো আঙুর, নেক্সট কুমড়ো, তারপরে কি রয়েছে হলুদ, তারপরে টমেটো, গাজর, নেক্সট পেঁপে, তরমুজ, এরপরে আম, তারপরে হচ্ছে বিট, চাটা লিখে দেওয়া আছে, একদম লাস্টে হচ্ছে বেদানা। তাহলে ছবি দেখে সবাই সবকটাই চিনতে পারছো, এটা হচ্ছে হলুদ, একদম ওপরের ডান দিকে এটা কিন্তু হলুদ। আচ্ছা, আর নিচে আমের পাশে আছে বিট, একদম লাস্টে হচ্ছে বেদানা, আর চাটা লেখা আছে। এরপরে তোমরা নেক্সট পেজে চলে যাও, পেজ নাম্বার 161। এখানে কি বলেছে, আগের পাতার খাদ্যগুলো প্রত্যেকটি রঙিন, এদের মধ্যে নানান রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে, যেমন ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস। তোমরা প্রত্যেকে এটাকে আন্ডারলাইন করো, ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস। এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। তাহলে এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে আর হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তাহলে এই যে বলা হচ্ছে যে এই খাদ্যগুলো, প্রত্যেকটা খাদ্যের যে ছবি দেখানো হয়েছে সেগুলো প্রত্যেকটাই খুব রঙিন এবং এদের মধ্যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে। কি কি সেগুলো? উদাহরণ হিসেবে বলা যায় ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস। তো এরা কি কাজ করে, এই উদ্ভিজ্জ রাসায়নিক কি কাজ করে? এটা হচ্ছে এখানে ব্র্যাকেট করে দিলাম, এটা হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিকের কাজ। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পড়বে। কি কি কাজ করে না, মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। নেক্সট দেখো, ওপরের আলোচনা থেকে আমরা বলতে পারি খাদ্য উপাদানগুলো নিচের বিভিন্ন খাদ্যের শ্রেণীবিভাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। খাদ্যের শ্রেণী: 1, দানাশস্য এবং তা থেকে উৎপন্ন খাদ্য। দানাশস্য থেকে বিভিন্ন রকম খাদ্য শস্য আমরা পেয়ে থাকি, যেমন চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি, বিভিন্ন প্রকার ডাল। তো তোমরা এখানে শূন্যস্থানে লিখতে থাকো, চাল, গম, ডাল, ভুট্টা, জোয়ার, বাজরা, এখানে রাগি লিখে নাও। এই সমস্ত নানা রকম দানা শস্য আমরা পেয়ে থাকি। এর মধ্যে কি কি খাদ্য উপাদান থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ, লবণ। আচ্ছা, এখানটা তাহলে ডালটা লিখো না, ডালের আলাদা করে একটা ভাগ করেছে। এবার যে ডাল ও শুটি জাতীয় খাদ্য: মুগ, মুসুর, সয়াবিন, বিনস, রাজমা, এই নামগুলো লিখে নাও। প্রোটিন, ভিটামিন আর খাদ্যতন্তু। প্রোটিন, ভিটামিন, খাদ্যতন্তু, খনিজ মৌল। ঠিক আছে। নেক্সট কি আছে? দুধ, মাছ, মাংস, ডিম জাতীয় খাদ্য। বিভিন্ন প্রকার খাদ্য, যেমন দই, দুধ, ছানা, মাখন তোলা দুধ, আচ্ছা, ডিম, মাংস, মাছ,
প্রোটিন, খনিজ মৌল, লিপিড বা ফ্যাট, শর্করা, ভিটামিন, এগুলো থাকে। এবার শাকসবজি ও ফলমূল, আম, পেঁপে, পালং, আপেল, কুমড়ো, এখানে আর জায়গা নেই, এইটুকুই লিখলাম। এর মধ্যে কি থাকে? ভিটামিন, তন্তু, শর্করা, খনিজ মৌল। তোমরা প্রত্যেকে ভিডিও স্টপ করে করে এগুলো লিখে নেবে। মিষ্টি ও তেল, আখ, সরিষার তৈল, বাদাম, তিল, তিসি ইত্যাদি। নেক্সট এখানে হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড, খনিজ তন্তু, এই সরি খাদ্যতন্তু ইত্যাদি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট চার্টটা। কোন কোন খাদ্য উপাদানগুলি তোমাদের অবশ্যই খেতে হবে যদি তোমরা সুস্থ থাকতে চাও? যা যা খাদ্য উপাদান আমাদের আছে, 6টা খাদ্য উপাদান রয়েছে, 6টাই এখানে নাম লিখে দাও। শর্করা, প্রোটিন, লিপিড, খনিজ মৌল, ভিটামিন, আর কি? জল। শর্করা, প্রোটিন, লিপিড, খনিজ মৌল, ভিটামিন, জল। তোমরা কিন্তু হাতের লেখা দেখে পড়ো না, তোমরা আমার কথা শুনে সেগুলো লেখো, কেন কি এখানে লেখাটা কিন্তু ভালো হচ্ছে না, আমি বারবারই কথাটা বলছি। আচ্ছা, নেক্সট, কোন খাদ্য উপাদানগুলি কোন কোন খাদ্য থেকে পাবে তাদের নাম নিচের সারণীতে লেখো। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যা পড়িয়ে এসছি সব কিছুর জিস্ট হচ্ছে এটা। খাদ্য উপাদানের নামগুলো তোমরা পড়েছো, 8টা খাদ্য উপাদান আছে: শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক। এইগুলো তোমরা এই পার্টটায় লিখবে পরপর, 1 থেকে 8 পরপর এখানটায় লিখবে। এবং পাশে পাশে তোমরা প্রত্যেকটা অংশ বইয়ের এতক্ষণ যা যা পড়ে এসছো সেটা পাশে পাশে 1, 2, 3, 4 করে করে 7, 8 এইভাবে 1, 2, 3, 4 করে করে তোমরা কি করবে, এখানে কোন কোন খাদ্যে, এখানে প্রথমে ধরো লিখলে শর্করা, তো এখানে লিখবে কোন কোন খাদ্যে শর্করা আছে। যেমন ধরো আমি লিখলাম চাল, গম, আলু, মূলো ইত্যাদি। আচ্ছা, তারপরে মনে করো লিখলাম প্রোটিন। আচ্ছা, প্রোটিন এখানে কি লিখবে? মনে করো দুধ, মাংস, মাছ, ডিম ইত্যাদি খাদ্যে প্রোটিন আছে। তো এইভাবে তোমরা লিপিড লিখবে, ভিটামিন লিখবে, খনিজ মৌল লিখবে। ডান দিকে কোন কোন খাদ্যে এগুলো পাওয়া যায় তোমরা বইটা একটু উল্টালেই দেখতে পাবে। এতক্ষণ ধরে তোমরা এগুলো পড়ে এসছো, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আশা করি তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। নেক্সট, পরের পৃষ্ঠায় লেখা মানুষের যে যে শারীরিক সমস্যা আছে তা এড়াতে কোন কোন খাদ্য খাওয়া উচিত তা ছকে লেখো। দেখো তোমরা নেক্সট পেজ 162 ওল্টাও। প্রথমে বলেছে মাড়ি ফুলে রয়েছে, রক্ত ঝরছে। মাড়ি ফুলে রক্ত ঝরছে, তোমাদের কি ধরনের খাবার, এখানে কোন খাদ্য খাবে আর তা থেকে কোন খাদ্য উপাদান পাবে এর একটা চার্ট করতে হবে। প্রথমে লেখো টক জাতীয় ফল। এখানে তোমাদের টক জাতীয় ফল খেতে হবে। তাহলে টক জাতীয় ফল কি পাবে না? ভিটামিন সি। অর্থাৎ
টক জাতীয় ফল আমাদের খেতে হবে যদি আমাদের মাড়ি ফুলে রক্ত ঝরে। এবং এই টক জাতীয় ফল থেকে আমরা কোন খাদ্য উপাদান পাবো না ভিটামিন সি পাবো। নেক্সট বলেছে দেহে রক্তাল্পতা রয়েছে, রক্তাল্পতা অর্থাৎ রক্ত কম রয়েছে দেহে, তাহলে আমাদের কি কি খেতে হবে? মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, একটু ভালো করে বুঝে বুঝে লিখবে, শাকসবজি এগুলো খেতে হবে। কি পাবো? ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে। নেক্সট, হাড়গুলো দুর্বল আর বাঁকা, কি খেতে হবে? একটু আগেরগুলো মুছে দিচ্ছি, 3 নম্বরটা করছি। কড লিভার অয়েল খেতে হবে, কারণ না কড লিভার অয়েলে কি রয়েছে? ভিটামিন ডি রয়েছে। কড লিভার অয়েল, দুধ আর ডিম, সব এই বক্সটাতেই লিখবে, কড লিভার অয়েল, দুধ, ডিম। ওকে, আচ্ছা। আর কি পাবো এখানে লেখো? ভিটামিন ডি, ভিটামিন ডি। নেক্সট কি বলছে? কোষ্ঠকাঠিন্য, কি খেতে হবে? তন্তু জাতীয় যে কোনো খাবার, যেমন আমি এতক্ষণ ধরে যা যা লেখালাম তাই তোমরা লিখে দেবে। ভাত, রুটি, শাকসবজি, সব তন্তু জাতীয় খাবার। কি পাবো এখান থেকে? খাদ্যতন্তু, ঠিক আছে। আচ্ছা, রাতে কম দেখতে পাচ্ছে, কি কি খাবে? যে কোনো লাল জাতীয় ফল যেখানে বা সবজি যেখানে ভিটামিন এ আছে, তোমরা পড়েছো, সেখান থেকে তোমরা দেখে দেখেও লিখতে পারো, বা আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। গাজর, কুমড়ো, তারপরে টমেটো, দুধ, ডিমের কুসুম ইত্যাদি, ডিমের কুসুম ইত্যাদি। আর কি পাবে এখান থেকে? ভিটামিন এ, অর্থাৎ ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে আমরা রাতে যে কম দেখতে পাচ্ছি সেই রোগটা আমাদের কমে যাবে, রাতকানা রোগ যেটাকে বলা হয়। আচ্ছা, এটাও হয়ে গেল। নেক্সট কি আছে? মুখে আর জিভে ঘা, এটাও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। তোমরা একটু আগে ভিটামিন বি কমপ্লেক্সে যা যা লিখেছো সেগুলোই এখানে আবার লিখে দেবে। আমি আর এখানে লিখছি না, এই বক্সটায়, আর এখানে লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। চামড়া কুঁচকে গেছে, এটা হবে ভিটামিন এ, তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যা যা একটু আগে লেখালাম সেগুলো লিখবে। রক্তচাপ হঠাৎ বেড়ে গেছে, এটা হবে সোডিয়াম। সোডিয়াম যদি বেশি হয় তাহলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। তো সোডিয়াম, যেসব খাবারে সোডিয়াম বেশি রয়েছে সেই খাবারগুলো খাওয়া যাবে না, তার পরিবর্তে খনিজ মৌল সমৃদ্ধ খাবার, খেতে হবে। আর কোনগুলো কম খাবে? যে সমস্ত খাবারে নুন আছে, হ্যাঁ, সেই জাতীয় খাবার একদম কম খেতে হবে, নয়তো রক্তচাপ বেড়ে যাবে।
নেক্সট দেখো কি বলছে, নিচে 3 দিনের খাদ্য তালিকা দেখো, কোনো খাদ্য উপাদানের অভাব ঘটলে তা চিহ্নিত করো। প্রথম দিন, 1 নম্বর তালিকা প্রথম দিন, রুটি, গুড়, ভাত, ডাল, তরকারি, মুড়ি, মাছের ঝোল, জল। দ্বিতীয় দিন পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, ভাত, মাখন, তরকারি, আমের চাটনি, জল। তৃতীয় দিন ভাত, মাছের ঝোল, শাক, মিষ্টি, শসা, আলু সেদ্ধ। দ্বিতীয় তালিকা প্রথম দিন এগ রোল, চকলেট, রুটি, ঘি, ডাল, আলু ভাজা, সবজি। দ্বিতীয় দিন পাউরুটি, কুকিজ, পেস্ট্রি, পরোটা, মাংস, হালকা পানীয়, ডিম। তৃতীয় দিন ভাত, দুধ, সবজি, ফল, কেক, কুমড়ো সেদ্ধ, পেস্ট্রি। দেখো প্রথমটার থেকে দ্বিতীয় খাবারটা কিন্তু অনেক বেশি লোভনীয়, কিন্তু শরীরের পক্ষে বেশি ক্ষতিকর। তাহলে 1 নম্বর তালিকাটাই কিন্তু বেশি ভালো, কারণ এখানে দৈনন্দিন সমস্ত ভিটামিন, প্রোটিন, খনিজ মৌল এর চাহিদাগুলো সমস্ত মিটছে। আর 2 নম্বর খাবারটা হচ্ছে একটু স্ট্রিট ফুড জাতীয় খাবার, যেখানে শরীরের প্রয়োজনীয় উপকারী উপাদানগুলোর থেকে অপকারী উপাদান, বিশেষ করে লিপিডটা বেশি থাকে। তো দেহ সুস্থ রাখতে গেলে নামি দামি কোন কোন খাবারের বদলে আর কি কি খাওয়া যেতে পারে? দেখো এই শখটা তোমরা পূরণ করে নাও, তোমাদের দৈনন্দিন জীবনেও এটা কাজে লাগবে। আপেলের বদলে তুমি কি খেতে পারো যেখানে ভিটামিন অনেক বেশি আছে? পাকা পেয়ারা খেতে পারো, পাকা পেয়ারায় টিক দাও, পাকা পেয়ারা খেতে পারো। মাংস বা ডিমের বদলে কি খেতে পারো? সয়াবিন খেতে পারো। দুধ, ছানা আর হেলথ ড্রিঙ্কসের বদলে কি খেতে পারো? ছাতুর শরবত খেতে পারো, এটা খুব উপকার। বা বেলের শরবতও খেতে পারো। আয়রন টনিকের বদলে কি খেতে পারো? কচুর শাক, কাঁচা পেয়ারা, এগুলোতে আয়রন খুব বেশি থাকে। নেক্সট, পরের পৃষ্ঠায় কতগুলো খাদ্যের নাম দেওয়া আছে, এগুলো থেকে তুমি কোন কোন খাদ্য উপাদান পেতে পারো? প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। পাকা আম, খাদ্যতন্তু। আর কি কি থাকে পাকা আমের মধ্যে? লেখো শর্করা, খনিজ মৌল। শর্করা আর খনিজ মৌল। দুধে প্রোটিন থাকে, আর কি কি থাকে? শর্করা, ফ্যাট, ভিটামিন। ফ্যাটের বদলে তোমরা লিপিডও লিখতে পারো, একই ব্যাপার। আচ্ছা, নেক্সট কি আছে? বাদাম, লিপিড। বাদামে কি কি আছে? লিপিড, খনিজ মৌল, ভিটামিন। এখানে লেখো খনিজ মৌল, ভিটামিন। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিম। ডিমে কি আছে? খনিজ মৌল, প্রোটিন, লিপিড, ভিটামিন। এরপর কি আছে? পেয়ারা। পেয়ারায় কি কি আছে? ভিটামিন, খনিজ মৌল, শর্করা। দই, ভিটামিন, খনিজ মৌল, প্রোটিন। টমেটো, উদ্ভিজ্জ রাসায়নিক, ভিটামিন, খনিজ মৌল। চাল, কার্বোহাইড্রেট, ভিটামিন, খাদ্যতন্তু। পেয়ারাতেও এখানে খাদ্যতন্তু লেখো। আচ্ছা, নেক্সট পালং শাক, ভিটামিন, খনিজ
মৌল, খাদ্যতন্তু, আমলকি খনিজ মৌল, ভিটামিন, খাদ্যতন্তু। ঠিক আছে, তাহলে 10টা লেখা হয়ে গেল। কোন খাদ্যে কি কি খাদ্য উপাদান আছে, অর্থাৎ এই খাদ্যগুলো খেলে আমাদের শরীরে কি কি খাদ্য উপাদান প্রবেশ করতে পারে। নেক্সট কিছু খাবারের ছবি দেওয়া আছে। প্রথমটায় পমফ্রেট মাছ, তারপরে রয়েছে এটাকে বলে পেঁপের মতোই দেখতে, এটার নাম হলো কোয়াশ। তারপরে করলা, রসুন, রাজমা, কাঁঠাল, এটা হচ্ছে শাপলা যতদূর মনে হচ্ছে, তারপরে কিশমিশ। ওপরের খাদ্যগুলি চিহ্নিত করো এবং ওই খাদ্যগুলিতে কি কি খাদ্য উপাদান পাওয়া যেতে পারে তা লেখো। আচ্ছা, তোমরা এটা হোমওয়ার্ক করবে। এই খাদ্যগুলোর নাম আমি লিখে দিলাম, এটা তোমরা একইভাবে যেমন ওপরেরগুলো আমি করিয়ে দিয়েছি সেরকম বাঁদিকে তোমরা নাম লিখবে। যেমন এখানে লিখলে পমফ্রেট মাছ, তাতে কী কী থাকে তোমরা জানো? মাছে প্রোটিন থাকে, ফ্যাট থাকে বা লিপিড থাকে, খনিজ মৌল থাকে, লিখে ফেলবে। তারপরে স্কোয়াশ, এটাকে কোয়াশ বলে, কোয়াশে থাকে কার্বোহাইড্রেট আর থাকে খনিজ মৌল, খাদ্যতন্তু। করলা, সেখানেও থাকে ভিটামিন, খাদ্যতন্তু, খনিজ মৌল। রসুনের মধ্যেও প্রোটিন থাকে, খাদ্যতন্তু থাকে, খনিজ মৌল থাকে। রাজমার মধ্যে প্রোটিন থাকে, খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে রাজমায়, খাদ্যতন্তু থাকে, খনিজ মৌল থাকে। কাঁঠালেও খাদ্যতন্তু থাকে, ভিটামিন থাকে। এরপরেরটা যদি শাপলা হয় তাহলে শাপলার মধ্যেও খনিজ মৌল থাকে, খাদ্যতন্তু থাকে। কিশমিশের মধ্যে ভিটামিন থাকে, খাদ্যতন্তু থাকে, খনিজ মৌল থাকে। তো এইগুলো তোমরা, আমি মুখে বলে দিলাম, তোমরা লিখে নেবে। তাহলে আজকে আমরা 163 পেজ পর্যন্তই পড়লাম। এরপরে আমাদের রয়েছে অপুষ্টি এবং স্থূলত্ব। এটা একটা অন্য পোর্শন, এটা আজকে আর শুরু করব না, আমরা কিন্তু এটা নেক্সট ক্লাসে শুরু করব। তাহলে আজকে প্রথম থেকে কি কি ক্লাস হলো দেখো, কি কি পড়া হলো ক্লাসে। জল আমরা কোথা থেকে পাই, আমাদের জলের চাহিদা কখন তৈরি হয় শরীরে, আর অত্যাধিক নুন সমৃদ্ধ জল বা খাবার খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। তারপরে পড়লাম খাদ্যতন্তু কি, কোন কোন খাবারে খাদ্যতন্তু পাওয়া যায়, খাদ্যতন্তু খেলে আমাদের কি কি উপকার হয়। তারপরে পড়লাম ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। এখানে অনেকগুলো রঙিন খাবারের ছবি দেখানো হয়েছে। এই সমস্ত রঙিন খাবারে উদ্ভিজ্জ রাসায়নিক, যেমন তার নাম এখানে রয়েছে ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস, এগুলো থাকে। এগুলো কি কি কাজ করে সেটাও রয়েছে এখানে, কাজটাও আমরা পড়েছি। আর বিভিন্ন খাবারের মধ্যে কোন কোন খাদ্য উপাদান থাকে সেই নামগুলো আমরা এখানে পড়েছি। এই 3টে পরপর চার্ট রয়েছে, যেখানে কোন 2টো পরপর চার্ট রয়েছে যেখানে কোন কোন খাদ্য উপাদানে কি কি থাকে সেটা এখানে রয়েছে দেওয়া। আর তারপর পড়লাম শারীরিক বিভিন্ন সমস্যাগুলোতে আমরা কি কি খাবো, তা থেকে কি কি খাদ্য উপাদান পাবো, কোন খাদ্য তালিকাটা বেশি ভালো, প্রথমটা না দ্বিতীয়টা, আর কোন খাবারের বদলে আমরা কোন খাবার খেতে পারি, তারপরে কোন খাবারে আবার কি কি খাদ্য উপাদান রয়েছে সেটা আরও 2টো ছক করে দেওয়া আছে। লাস্টেরটা আমি মুখে বলে দিয়েছি, তোমরা ফিল আপ করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন আমি নেক্সট অংশটা শুরু করব। সবাই ভালো থেকো।